গেল ৩ দিন আগে আমরা নিজেরাও সমালোচনা করেছি বা আমাদের গণমাধ্যমগুলো বলছিল যে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর আমরা যেমনটা ভাবছিলাম যে সারা পৃথিবী থেকে বিনিয়োগকারীরা দৌড়ে দৌড়ে আসবে, এই দেশে ইনভেস্ট করবে, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হবে, দেশবাসী মিঠাই খাবে, মন্ডা খাবে। কিন্তু গণমাধ্যমের নিউজগুলো বলছিল যে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে গেছে প্রায় ৭১%। হতাশামূলক একটা নিউজ ছিল। ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার বিশ্ব অর্থনীতির একটা যে ফোরাম, যে প্রোগ্রাম ছিল সুইজারল্যান্ডের দাভোসে, সেইখানে তিনি গিয়েছিলেন, পৃথিবীর বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথাবার্তা বলেছেন। এর মাঝখানে গত পরশুদিন থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে, আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যের চাকা ঘুরছে। কারণ হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থানটা বাংলাদেশ ইস্যুতে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পরিবর্তন হয়ে গেছে। যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশানে ছিল ইউনূস সরকার বা বাংলাদেশ, সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন। ইভেন আজকে যেই আমরা যে তথ্যটা দিচ্ছি, যাদের কথা বলছি, তারা হচ্ছেন ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ। এর মধ্যে মার্কিন ধনকুবের ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ ট্রাম্পের খুবই কাছের মানুষ, ছবি দেখে বুঝতে পারছেন। এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন, বিশাল বিশাল অফার নিয়ে আসছেন। ভাই কুছ তো ম্যাজিক্যাল কিছু ঘটছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ এখন বাংলাদেশে অবস্থান করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ, যেহেতু ট্রাম্প একজন ব্যবসায়ী, তার সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্ক, তো ট্রাম্প ঘনিষ্ঠ এই মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ হঠাৎ করেই বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন। এসেই সরাসরি ডক্টর ইউনূসের সাথে তিনি দেখা করেছেন। তো কী কারণে তিনি আসছেন? বাংলাদেশের বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের জ্বালানি, অর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় আপনার এই প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। গতকালকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে, সেইখানে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর আমরা সরকারের যে প্রেস উইং আছে, সেখান থেকে এই তথ্য জানলাম। হাই গ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা গ্যান্ট্রি বিচ বলছেন তার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশে একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং বাংলাদেশের জ্বালানি, অর্থ, অন্যান্য বেশ কয়েকটি খাতে আরও বড় অঙ্কের বিনিয়োগ করতে চায়। প্রধান উপদেষ্টা বিচকে বলেন, আপনি খুব ভালো কাজ করছেন। আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসরে তিনি বলছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, স্থিতিশীলতা ফিরে এসেছে। প্যারামাউন্টস ইউএসের চেয়ারম্যান বিচ অধ্যাপক ইউনূসকে বলেন, এই দেশে আরও বেশি বিনিয়োগ আসার সময় এসেছে, এখানে আসতে পেরে আমরা আনন্দিত। তার কোম্পানির রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্প মূল্যের সামাজিক আবাসন, মহাকাশ, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী। আর অধ্যাপক ইউনূস বিচকে একটা সংকটময় মুহূর্তে এই বিনিয়োগ প্রস্তাব আনার জন্য বা বিনিয়োগ করার জন্য স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। অধ্যাপক ইউনূস বলছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত, ব্যবসার পরিবেশটা এখন ঠিকঠাক আছে। আর এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আর তিনি বলছেন যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন, বিশেষ করে আভ্যন্তরীণ এবং অফশোর ক্ষেত্রগুলোতে। তো এখানে আরও সরকারের এবং আমেরিকার কয়েকটা টিমের মেম্বার উপস্থিত ছিলেন। তো এই গ্যান্ট্রি বিচকে নিয়ে ট্রাম্পের সাথে যে ছবি অথবা আরও যে বিভিন্ন বিষয়গুলা দেশের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, সার্চ করলেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের সাথে তার ভালোই সম্পর্ক আছে। আর ট্রাম্প ঘনিষ্ঠ এই ব্যক্তি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেন, বিনিয়োগ করতে চান, যে এই তকমাগুলো ছিল বিদেশি বিনিয়োগ কমে গেছে, এর মাঝখানে তুরস্ক থেকেও বিনিয়োগের জন্য আসছে, আপনারা দেখছেন নিশ্চয়ই গতকালকে। তো সব কিছু মিলিয়ে ট্রাম্প হঠাৎ করেই ডক্টর ইউনূসের হাত ধরার চেষ্টা করছে, কারণ ব্যবসা। যাই হোক, এতে বাংলাদেশের স্বার্থ আছে। বাংলাদেশে যত বিনিয়োগ হবে, এদেশের অর্থনীতি শক্তিশালী হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ডক্টর ইউনূস চাইলে হয়তো আরও অনেক বিনিয়োগ বাংলাদেশে আনতে পারেন, পরিস্থিতিটা শান্ত হইলে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।